আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমিও বেশ ভালো আছি। বাংলাদেশ আজকে আবারও পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। পরপর চারটা টেস্ট আমরা পাকিস্তানের কাছে জিতেছি। আজকের ম্যাচটা আমরা বেশ চমৎকারভাবে ৭৮ রানে জিতেছি, যদিও আমাদের একটা সংখ্যা কিন্তু শেষের দিকে বেশ ভালোভাবে হচ্ছিল। এই টেস্টে বৃষ্টির অনেক বাধা ছিল, বা এটা ছিল বলতে শুধুমাত্র আমরা ফোরকাস্টে দেখেছি, কিন্তু কোনো ধরনের বৃষ্টির দেখা কিন্তু 5 দিনের একদিনে তো দেখা যায়নি। সো টসে জিতে প্রথমে পাকিস্তান বোলিং করার সিদ্ধান্ত নেয়, বাংলাদেশকে চাপে ফেলানোর জন্য চেষ্টা করে এবং তারা সফল হয়েছে। প্রায় 100 সামথিং রানের মধ্যেই ছটা উইকেট হারিয়ে ফেলেছে। কিন্তু লিটন কুমার দাস, টেল এন্ডারদেরকে নিয়ে, তাইজুল, তাসকিন এবং শরীফুলকে নিয়ে যে চমৎকার একটা স্কোর দাঁড়া করায়, 278 রানের একটা মোটামুটি স্ট্যান্ডার্ড একটা স্কোর দাঁড়া করায়। এরপর তারা পাকিস্তান যখন ব্যাটিংয়ে নামে তারা 232 রানের বেশি করতে পারেনি। বাংলাদেশ 46 রানের একটা ভালো লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলা শুরু করে এবং দ্বিতীয় ইনিংসে মুশফিকুর রহিমের 137 রানের চমৎকার একটা ইনিংসে সংগ্রহ দাঁড়ায় 390 এবং 437 রানের একটা চমৎকার টার্গেট পাকিস্তানের জন্য সেট করে এবং পাকিস্তান ৭৮ রান বাকি থাকতেই ম্যাচটা হেরে যায়। এবং এইভাবেই আমরা এই সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে সমর্থ হয়েছি। এবং এই ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে লিটন কুমার দাস এবং ম্যান অফ দ্য সিরিজ হয়েছে মুশফিকুর রহিম। সো আরও অনেক কথা হবে, পরে বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।